হযরত ওমর মনে মনে চিন্তা করে, মুহাম্মদ যে আরবি বাক্যগুলো বলে নামাজের মধ্যে, এটা তো নতুন নতুন আরবি বাক্য মনে হচ্ছে। আমার ভাষা আরবি, মুহাম্মাদের ভাষা আরবি, ওটা আরো বিশ্বের আরব দেশের আরব জাহানের ভাষা আরবি, কিন্তু মুহাম্মদ নামাজের মধ্যে যে আরবি বাক্যগুলো তেলাওয়াত করে, এটা তো আমাদের প্রচলিত আরবির সাথে মেলে না। আল্লাহু আকবার। এটা সাধারণ কোনো আরবি নয়, সাধারণ মানুষের পক্ষে এটা বলা সম্ভব নয়। নিশ্চয়ই মুহাম্মদ কবি হয়ে গেছে। কবি যদি না হতেন, মুহাম্মদ এত সুন্দর করে নতুন নতুন আরবি বাক্য বলার কথা নয়। আল্লাহ পাক হযরত ওমরের মনে মনের চিন্তা ভাবনা গুলো, মনে মনে এই কথাগুলো বিশ্বনবীর মাথার ভিতরে ঢুকিয়ে দিলেন ইলহামের মাধ্যমে। আল্লাহ পাক যখন বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, হযরত ওমর তোমার কোরআন তেলাওয়াত শুনে আশ্চর্য হইয়া মনে মনে চিন্তা করে তোমাকে কবি বানিয়ে ফেলেছে। আল্লাহ পাক যখন বলে দিলেন, হযরত ওমরের এই প্রশ্নের জবাবগুলো দিতে গিয়া বিশ্ব নবী সঙ্গে সঙ্গে নামাজের মাধ্যমে সূরা আল হাক্কাতের 41 নম্বর আয়াত তেলাওয়াত করে দিলেন, ওমা হুয়া বিকাউলি শাইরিন قليلا ما تؤمنون। আল্লাহ পাক বিশ্ব নবীর মাধ্যমে জানিয়ে দিলেন হযরত ওমরকে, ওমর তুমি যে চিন্তা ভাবনা করছো তো আমি নাকি কবি হয়ে গেছে, এটা কোনো কবির বানানো কথা না, না, না। মা হুয়া বিকাউলি শাইর, এটা কোনো কবির বানানো কোনো কথা নয়। আল্লাহু আকবার কোন। হযরত ওমর আরো আশ্চর্য হয়ে গেলেন। আমি তো বলেছি মনে মনে, আমার মনে মনের কথাগুলো মুহাম্মদ জানলো কেমনে? এমন আওয়াজে তো আমি বলি নাই, মুহাম্মাদের কান পর্যন্ত পৌঁছাম এত উচ্চ আওয়াজে তো আমার মুখ দিয়ে বের হয় নাই। হযরত ওমরের 2 নম্বর এবার চিন্তা করে, ভেবেছিলাম মুহাম্মদ শুধু কবি হয়ে গেছে, কিন্তু এখন দেখি না, মুহাম্মদ শুধু কবি নয়, মুহাম্মদ আমার মনের অবস্থা বুঝে নিয়েছে, আমার মনের কথাও শুনতে পায়। না জানি মুহাম্মদ শুধু কবি নয়, মুহাম্মদ গণক হয়ে গেছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। তোমরা আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার? আমি তো এত জোরে বলি নাই যে মুহাম্মাদের কান পর্যন্ত পৌঁছাবে। আমি মনে মনে চিন্তা করতেছি মুহাম্মদ কবি হয়ে গেছে, নতুন নতুন আরবি বলে। প্রত্যেকে মুহাম্মদ তো আমার নামাজের মাধ্যমে আমার প্রশ্নের জবাব দিয়ে দিল। আমি চিন্তা করছি কবি হয়ে গেছেন, কিন্তু মুহাম্মদ বলল মা হুয়া বিকাউলি শাইর, এটা কোনো কবির বানানো কথা নয়। নিশ্চয়ই মুহাম্মদ শুধু কবি নয়, মুহাম্মদ যেহেতু আমার মনের অবস্থাও জেনেছে, মুহাম্মদ গণক হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আমার নবী কি গণক ছিলেন? প্রশ্নের জবাব দিবেন, গণক ছিলেন? গণক ছিলেন না। গণকের কাজ কি? গণকের কাজ হলো হাত দেখা। হাত দেখার পরে সঠিক হোক আর বেঠিক হোক ভবিষ্যতের কথা বলে দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা শুনে রাখুন, এই হাত দেখা আর হাত দেখানো ইসলামে উভয়টাই হচ্ছে হারাম। শুধু হারাম না, এটা হচ্ছে শিরক, শিরকুন আকবার, মুখরিজান আন মিল্লাত। এই কাজটা যারা করবে ইসলামের মিল্লাত থেকে, ইসলাম দল থেকে তারা বের হয়ে যাবে। অতএব এই মাহফিল থেকে শিক্ষা হলো, হাত দেখাও যাবে না, হাত দেখানো যাবে। আমার নবী গায়েব, গায়েবের খবর জানেন, তাই গণক ছিলেন না। গায়েবের খবর জানেন কেবলমাত্র শুধুমাত্র কে? এই সিফাত, এই কুওয়াত, এই শক্তি আল্লাহ পাক পৃথিবীর কাউকে দেন নাই। এই সিফাত, এই কুওয়াত, শক্তি রেখেছেন আল্লাহ পাক। আল্লাহ পাক বলেছেন, রাসূল আপনি বলুন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আসমানের জমিনে যা কিছু আছে সব কিছুর ইলম, গায়েবের ইলম জানেন কে? আল্লাহ পাক। আল্লাহ ছাড়া কেউ জানেন? আমরা শুধু দৃশ্য দেখি, দৃশ্য দেখি, আমরা সামনে দেখি, পিছনে দেখি না। কিন্তু আল্লাহ পাকের সিফত হচ্ছে আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। ইন তুখফু মা
ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুল্লাহ। আল্লাহ পাক গোপনেও দেখেন, আল্লাহ প্রকাশ্যও দেখেন, আল্লাহ দৃশ্য দেখেন, অদৃশ্য দেখেন, আল্লাহ সামনেও দেখেন, পিছনেও দেখেন। এমনকি আপনি গোপনে গোপনে কি প্ল্যান করেন, পরিকল্পনা করেন, এই খবর আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আপনার অন্তরের এই কলা কৌশল, এই খবরগুলো জানেন কে? আর একটু জোরে বলেন, জানেন কে? অতএব আল্লাহ পাক গায়েব জানেন না, এটা বিশ্বাস করতে হবে। এটা যদি বিশ্বাস না করেন আপনি হবেন মুশরিক। বিশ্বাস করে। আমার দেশে অনেক পীর আছে, পীরের মুরিদরা আছে, তারা বলে রসুল নাকি গায়েব জানেন। নাউজুবিল্লাহ কোন। আমার রসুল গায়েব কোনোদিনও জানেন নাই। তবে হ্যাঁ, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহ পাক বলেছেন, যতক্ষণ না পর্যন্ত আমি মুহাম্মদকে আমার 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 হাবিবকে, আমার মুহাম্মদকে আমি কিছু না বলি, ওহী না বাতাদাম, ততক্ষণ পর্যন্ত মুহাম্মদ কিছুই বলতেন না। তবে আল্লাহ রসুলকে যেটা আল্লাহ পাক ভবিষ্যতের কথা জানিয়েছিলেন, আল্লাহ রসুল শুধু সেটাই জেনেছিলেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুলকে অসংখ্য গায়েবের কথা, মানে আগাম কথা জানিয়েছিলেন। আমরা অনেকেই জানি বিশ্বনবীকে যখন মারার প্ল্যান নিলেন, হ্যাঁ, কাফের মুশরিকরা রাসূলের বাড়িটা ঘেরাও করেছিলেন। মনে নাই আপনাদের? স্মরণ নাই? আল্লাহ পাক আগে জানিয়ে দিয়েছিলেন, রাসূল তোমার এখানে থাকা থাকা ঠিক হবে না, তুমি হিজরত করে মদিনায় যাও, তোমাকে মারার প্ল্যান পরিকল্পনা হয়েছে। এই গায়েবটা জানিয়েছিলেন কে? আল্লাহ পাক। বিশ্বাস করতে হবে, আল্লাহ পাক যেটা জানিয়েছেন বিশ্বনবীকে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নবীজি আমার সেটাই জেনেছিলেন। তাছাড়া কোনো কথা, কোনো বাক্য, আগাম কোনো কথা নবীজির মুখ দিয়ে বের হয়। কিন্তু হযরত ওমর মনে মনে চিন্তা করেন, না না, ভেবেছিলাম মুহাম্মদ শুধু কবি হয়ে গেছে, এখন দেখি না, মুহাম্মদ শুধু কবি নয়, মুহাম্মদ আমার মনের খবরও জানে। কেমনে জানে? নিশ্চয়ই মুহাম্মদ গুণক হয়ে গেছে। আল্লাহ পাক হযরত ওমরের এই মনে মনের এই 2 নাম্বার চিন্তাগুলো বিশ্বনবীর মাথার ভিতরে দিয়ে দিলেন। ইলহামের মাধ্যমে দিয়ে দেওয়ার পরে আল্লাহ পাকের নবী নামাজরত অবস্থায় সূরা আল হাক্কাতের 42 নম্বর আয়াত তেলাওয়াত করে জানিয়ে দিলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহ পাকের নবী জানিয়ে দিল, ওমর তুমি মনে মনে ভাবতেছো এটা কোন কবির বানানো কথা। কবির বানানো কথা না, 2 নাম্বার চিন্তা করেছো এটা গুণকের কথা। আমি গুণক হয়ে গেছি, এটা বুঝি গুণকের কথা না। না না না, ওমর ওয়ালা বিকাউলি কাহিনিন, এটা কোন গুণকের কোনো কথা নয়। হযরত ওমরের এবার চিন্তা এসে গেছে 2টা। যদি বলেন কয়টা? 2টা চিন্তা এসে গেছে এবার। 1 নম্বর চিন্তা হলো, আমার মনের কথাগুলো মুহাম্মদ জানে কেমনে? 2 নম্বর চিন্তা হলো, হযরত ওমরের মুহাম্মদ একবার বলে দিয়েছে, উত্তর দিয়েছে, মা হুয়া বিকাউলি শাইর, এই কিতাব, এই পড়াগুলো, এই আরবি বাক্যগুলো কোনো কবির বানানো কথা নয়। 2 নম্বর উত্তর দিল, ওয়ালা বিকাউলি কাহিনী, এটা কোনো গণকেরও কথা নয়। হযরত ওমরের 2 নম্বর চিন্তা হলো, 2 নম্বর চিন্তা হলো, এটা যদি কবির বানানো কথা না হয়ে থাকে, গণকের কথাও না হয়ে থাকে, মুহাম্মদ যে নামাজের ভিতরে নতুন নতুন আরবি বাক্য তেলাওয়াত করে, এই আরবি বাক্য মুহাম্মদ পাইলো কোন জায়গায়? আল্লাহু আকবার বলেন। হযরত ওমরের 2 নম্বর চিন্তা, কবির ভাষাও যদি না হয়, গণকের কথাও যদি না হয়, মুহাম্মদ যে তেলাওয়াত করে নামাজের মধ্যে নতুন নতুন আরবি, এই নতুন নতুন আরবি গুলো পাইলো কোন জায়গায়? 3 নম্বর চিন্তা। আল্লাহ পাক হযরত ওমরের চিন্তাগুলো নবীজির মাথার ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন। বিশ্বনবী আমার নামাজরত অবস্থায় সূরা আল হাক্কাতের 43 নম্বর আয়াত জানিয়ে দিলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ পাক বিশ্ব নবীর মাধ্যমে হযরত ওমরকে জানিয়ে দিলেন, ওমর
চিন্তা করেছে এটা কবির বানানো কথা নয়, কোনো কোনো কথা নয়। তাহলে মোহাম্মদ এই কিতাবগুলো পড়াগুলো পাইল কোন জায়গায়? শোনে না ও মা, শোনে না, আসমানের মালিক, জমিনের মালিক, তামাম পৃথিবীর সমস্ত মাখলুকের যিনি লালন পালন কর্তা, রব্বুল আলামিনের পক্ষ থেকে আমি এই কিতাব পেয়েছি। সুরে সুরে বলেন সুবহানাল্লাহ। আসমানের নিচে জমিনের উপরে আর চাইতে শ্রেষ্ঠ কিতাব, দামি কিতাব, শ্রেষ্ঠ বই আর হতে পারে? সবাই বলতে হবে আর হতে পারে। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে, আফসোসের বিষয় হচ্ছে এটাই, আমরা সাক্ষী দিলাম এই আসমানের নিচে জমিনের উপরে আর চাইতে শ্রেষ্ঠ কিতাব, দামি কিতাব আর নাই। অথচ আফসোস হচ্ছে এটাই, এখানে যতগুলো মানুষ এসেছেন, মোস্ট অফ দেম, অধিকাংশ মানুষকে যদি প্রশ্ন করা যায় কোরআন পড়ার কথা, অনেকে এখানে, অধিকাংশ মানুষ এইখানে আমরা আল্লাহর কোরআন পড়তেই জানি না। তা বলেন, অথচ সাক্ষী দিলে আমি আর চাইতে শ্রেষ্ঠ কিতাব আর কিছু। জাগতিক কত পড়া আপনি পড়লেন, দুনিয়াবি স্ট্যাটাসের জন্য, মর্যাদার জন্য কত কঠিন কঠিন সাবজেক্ট আপনি আয়ত্ত করলেন। আমাদের কাছে কঠিন সাবজেক্ট মনে হয় ম্যাথমেটিক্স, ইংরেজি, কেমিস্ট্রি, পদার্থ রসায়ন, ফিজিক্স ইত্যাদি কঠিন কঠিন সাবজেক্ট মনে হয়। এরপরেও চেষ্টা প্রচেষ্টা সাধনা মুজাহাদা করে আমরা এই পড়াগুলো আয়ত্ত করার চেষ্টা করি। কথা বলেন ঠিক না বেটি? অথচ আল্লাহর কোরআন শ্রেষ্ঠ কিতাব, দামি কিতাব, কোরআন তেলাওয়াত করা, কোরআন শিক্ষা করা ফরজ। এই ফরজটা এ পর্যন্ত আমরা অনেকে আদায় করতে পারলাম। আমরা অনেক আমাদের ছেলে মেয়েকেও শিক্ষা করতে চাই না, শিক্ষা দিতে চাই না। এই দেশে বাংলাদেশে দেখেছি স্বাধীনতার 54 বছর চলে গেছে, 55 বছর পড়েছে। এই বাংলাদেশে এখনো অনেক স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়তে আল্লাহর কোরআন শিক্ষা করাকে এখনো বাধ্যতামূলক করা হয় নাই। কথা বলেন ঠিক না বাড়ি? আফসোসের বিষয়, আপনি মুসলমান, আমি মুসলমান, 95% মুসলমানের এই দেশ বাংলাদেশ। অথচ আমার শিক্ষা ব্যবস্থায়, আমার শিক্ষা কারিকুলামে শিক্ষা করা বাধ্যতামূলক করা হয়েছে কি? বানরের গল্প, রবীন্দ্রনাথ ঠাকুরের হিন্দুর গল্প, হাট্টি মাটিম টিম, তারা মাঠে মারে ডিম, তাদের খাড়া দুটো শিং, অজগবি গল্প। আমার দেশের কোমলমতি ছোট্ট ছোট্ট বাচ্চাদের শিক্ষা করাকে বাধ্যতামূলক করা হয়েছে। কথা বলেন। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানা বগির চা, এর নাই আগা নাই মাথা, একেবারে অজগবি গল্প। ছোট্ট ছোট্ট সন্তানদের ফ্রেশ মাথার ভিতরে ঢুকানো হচ্ছে, হিন্দুদের তন্ত্র মন্ত্র ঢুকানো হচ্ছে। অথচ এই বাংলাদেশে 95% মুসলমানের দেশে আল্লাহর কোরআন শিক্ষা করাকে এখনো অনেক স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ে এখন বাধ্যতামূলক করা হয়। আফসোস, কি জবাব দিবেন মরণের পরে? হ্যাঁ, কেমনে শিক্ষা দিবেন, কেমনে বাস্তবায়ন হবে, কেমনে শিক্ষা ব্যবস্থায় বাধ্যতামূলক করা হবে? তার কারণ কোরআন যারা শিখায় হুজুররা, হুজুরদের দেখতে আমাদের চুলকানি শুরু হয়। কথা বলেন ঠিক না ভাই? গত 16টা বছর এমনও স্লোগান শুনেছি, সকাল বিকাল হুজুরদের নাস্তা কর, নাস্তা করার আর জিনিস পাই নাই। এরকম স্লোগান শোনেন নাই? আমরা হুজুর তো আমরা শুনেছি, মানে আমাদের বিরুদ্ধে স্লোগান দিতে আমরা অনেকে শুনেন। এমনও স্লোগান দিছে, খেতারি আর মাথায় টুপি, ওদের পিঠে লাগাও বাড়ি। আমি মাঝে মাঝে বলি, তোমরা যারা ঢালাও ভাবে দাঁড়িয়ে আর টুপিওয়ালার বিরুদ্ধে স্লোগান দাও, তোমরা সাধারণভাবে দাঁড়িয়ালা টুপিওয়ালার বিরুদ্ধে স্লোগান দিলে না, প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে সরাসরি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে স্লোগান দিল। তার কারণ এই টুপি পরেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি টুপি পরেছিলেন বলেই আমরা টুপি পরি সুন্নত হিসেবে। নবীজি দাড়ি রেখেছিলেন, এই দাড়ি রেখেছিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল দাড়ি রেখেছিলেন বলেই, লম্বা জামা পরেছিলেন বলে আমরা লম্বা জামা পরি, দাড়ি রাখি। অতএব তোমরা যারা ঢালাও ভাবে দাড়ি আর টুপিওয়ালার বিরুদ্ধে স্লোগান দাও, তোমরা জানো না সরাসরি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আল্লাহর নবীর সুন্নতের বিরুদ্ধে, আল্লাহর নবীর বিরুদ্ধে স্লোগান দেওয়া হচ্ছে। কথা বলে কোন কিতাব শোনার জন্য এসেছেন কষ্ট করে?
শীতের রাত, শীতের রাত্রি কোন কিতাব শোনার জন্য এসেছেন? এটা হচ্ছে এমন কিতাব, এটা হচ্ছে ভাষাবিদদের জন্য শব্দকোষ, শ্রেষ্ঠ বিশ্বকোষ, আইনবিদদের জন্য শ্রেষ্ঠ আইনি কিতাব, সংবিধান হিসাবে শ্রেষ্ঠ সংবিধান। সুবহানাল্লাহ। ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে যায়। 1965 সালে জাতিসংঘের একটি সেমিনার হলো। জাতিসংঘের সেমিনার থেকে বলা হলো, যেই সমস্ত দেশ জাতিসংঘের সদস্যভুক্ত, তোমরা নিজ নিজ রাষ্ট্রপ্রধান, নিজ নিজ রাষ্ট্রের সংবিধান জাতিসংঘের সেমিনারের টেবিলে জমা দাও। তৎকালীন সৌদি আরবের বাদশা ছিলেন বাদশা ফয়সাল। সবাই নিজ নিজ রাষ্ট্রের সংবিধান জাতিসংঘের সেমিনারের টেবিলে জমা দিল। তৎকালীন বাদশা ফয়সাল জাতিসংঘের সেমিনারে সংবিধান হিসাবে জমা দিল মহাগ্রন্থ আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ। সেদিন জাতিসংঘের সেমিনার থেকে বলা হলো, ও বাদশা ফয়সাল, সৌদি বাদশা, সবাই নিজ নিজ রাষ্ট্রের সংবিধান জাতিসংঘের সেমিনারে জমা দিল। ওই তোমার রাষ্ট্রের সংবিধান? বলে, এই তো আমার সংবিধান আল্লাহর কোরআন। বলে, না, এটা তো তোমাদের ধর্মগ্রন্থ, এটা তো তোমাদের পরকালের কথা, আখিরাতের কথা, আর তোমাদের ভগবান আল্লাহর কথা আছে, কিয়ামতের কথা আছে। সেদিন এই কথা শোনার পরে বাদশা ফয়সাল শরীরের সমস্ত শক্তি একত্রিত করে বলেছিলেন, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলি, तमाम পৃথিবীর সমস্ত রাষ্ট্রের সংবিধান যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহর কোরআনের সংবিধান যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহর কসম, আল্লাহর কোরআনের সংবিধানের পাল্লা ভারী হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেরি? সেটা হলো মুসলমানদের সংবিধান। মুসলমান উঁচু গলায় বলতে পারে, এটা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সংবিধান। সুবহানাল্লাহ। আমরা সেই কোরআন শোনার জন্য এসেছি। এই কোরআনকে যদি প্রশ্ন করো, কোরআন, আমার কিছু প্রশ্ন আছে তোমার কাছে, বাস্তবিক কিছু প্রশ্ন। আল্লাহ পাকের কোরআনকে যদি প্রশ্ন করো, কোরআন, এতক্ষণ তোমার ব্যাপারে হুজুরের কাছে অনেক গুণগান শুনলাম, তুমি নাকি শ্রেষ্ঠ বই, শ্রেষ্ঠ আইনি কিতাব, শ্রেষ্ঠ বিশ্বকোষ, শ্রেষ্ঠ সংবিধান। ওগো কোরআন, তুমি ছিলা কোথায়, তোমার বাড়ি কোথায় জানতে চাই। আল্লাহর কোরআনুল কারীমে বাড়ির কথা, কোরআনের বাড়ির কথা জিজ্ঞাসা করলে কোরআন সুন্দর করে জানিয়ে দেয়, বাল্লুহু কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহর কোরআন জানিয়ে দেয়, ও পৃথিবীর মানুষ, আমার বাড়ি কোথায় জানতে চাও? আমার বাড়ি লৌহে মাহফুজ, সংরক্ষিত একটি ফলক। আমি ছিলাম সংরক্ষিত একটি ফলক। সেখান থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জিন্দেগীর 23টা বছরে আমি একটু একটু করে তোমাদের পৃথিবীবাসীর জন্য নাজিল হয়েছে। এটা হচ্ছে হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস। সুবহানাল্লাহ। কোরআনকে যদি প্রশ্ন করো, কোরআন তুমি কেন এসেছো? কোরআন উত্তর দেব, হুদাল লিন্নাস ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহর কোরআনুল কারীম উত্তর দাও, পৃথিবীর মানুষ, তোমরা যারা সত্য কোনটা আর মিথ্যা কোনটা, কোনটা হক আর কোনটা বাতিল, কোনটা শিরিক, কোনটা বিদআত, কোনটা তাওহীদ, কোনটা সঠিক, তোমরা এটা যারা আইডেন্টিফাই করতে পারো না, কোনটা আল্লাহর দল, কোনটা শয়তানের দল, কোনটা আল্লাহর রাস্তা, কোনটা শয়তানের রাস্তা, কোনটা জান্নাতের রাস্তা, কোনটা জাহান্নামের রাস্তা, কোনটা ইসলামের রাস্তা, কোনটা অনিসলামের রাস্তা, এটা যারা আইডেন্টিফাই করতে পারো না, তোমরা যারা চিনতে পারো না, বুঝতে পারো না, তোমরা যারা পরিচয় বের করতে পারো না, ও পৃথিবীর মানুষ, ওবাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, আমি সত্য মিথ্যা, হক বাতিল, আল্লাহর দল শয়তানের দল, আল্লাহর জান্নাত আর জাহান্নামের
রাস্তাগুলো আমি স্পষ্টভাবে দেখিয়ে দেওয়ার জন্য, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য, পৃথিবীবাসীর জন্য আমি রমজান মাসে কোরআন নাজিল হয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যারা হক বুঝতে পারি না, বাতিল চিনতে পারি না, হক মনে করে বাতিলের ভিতরে ডুবে থাকি। শিরিক কোনটা, বিদআত কোনটা, এখনো যে আমরা বুঝতে পারি না। ইবাদত করতে গিয়ে শিরিকের মধ্যে লিপ্ত থাকি। শিরক যুক্ত ইবাদত, বিদআত যুক্ত ইবাদত করি আমরা। অথচ এই ইবাদত দিয়ে আমরা আখিরাতে চিন্তা করি জান্নাতে যাওয়ার। কিন্তু শয়তান আমাদেরকে এই শিরিকের ভিতরে, বিদআতের ভিতরে ডুবিয়ে রেখেছে। আল্লাহ পাকের কোরআন বলে, তোমাকে শিরিক থেকে, বিদআত থেকে, আমি তোমাদেরকে বাতিল থেকে, শয়তানের দল থেকে সেপারেট করে আল্লাহর দল, হক এবং হকের দিকে, ইসলামের দিকে, সিরাতুল মুস্তাকিমের রাস্তায় পরিচালিত করার জন্য, স্পষ্টভাবে পরিচয় তুলে দেওয়ার জন্য আমি কোরআন নাজিল হয়েছি। সুবহানাল্লাহ কোন। লাস্ট এন্ড ফাইনাল প্রশ্ন কোরআনের কাছে, শেষ প্রশ্ন। ওগো কোরআন, বুঝলাম পৃথিবীবাসীর হেদায়েতের জন্য, জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দেওয়ার জন্য, পৃথিবীবাসীর ভালো দিক চেনার জন্য তুমি পৃথিবীতে এসেছো গো কোরআন। তোমার কাছে শেষ প্রশ্ন, সেটা হলো এই, আমরা পৃথিবীতে কত বই পড়ি, কত পুস্তক পড়ি, কত কিতাব পড়ি, কত নোবেল পড়ি, কত নাটক পড়ি। পৃথিবীর বই পুস্তকে পড়ার মধ্যে অনেক সময় দেখি রং ইনফরমেশন, ভুল তথ্য পাওয়া যায়, অনেক অজগবি কথা পাওয়া যায়, ভুল কথা পাওয়া যায়। ওগো কোরআন, তোমার কাছে প্রশ্ন, এই কোরআন দিয়ে আমরা জীবন চালাবো, আমাদের পরিবার চালাবো, আমাদের সমাজ চালাবো, রাষ্ট্র চালাবো, আমরা হেদায়েতের পথ খুঁজবো, জান্নাতের পথ খুঁজবো, হকের পথ খুঁজবো, শিরক মুক্ত, বিদআত মুক্ত আমলগুলো তোমার দ্বারা খুঁজবো। তোমার কাছে প্রশ্ন, তোমার ভিতরেও কি কোনো ভুল আছে নাকি, রং ইনফরমেশন আছে নাকি জানতে চাই। আল্লাহর কোরআনের কাছে যখন পৃথিবীর মানুষ প্রশ্ন করে কোরআনের ভিতরে ভুল আছে নাকি, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের কোরআন জানিয়ে দেয়, যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি। আল্লাহু আকবার গো। আল্লাহ পাকের কোরআন জানিয়ে, যালিকাল কিতাব লা রাইবা ফীহি। তোমরা যারা অন্যান্য বই পুস্তক পড়ে রং ইনফরমেশন পেয়েছো, অজগবি গল্প পেয়েছো, কোরআনের কাছে প্রশ্ন করেছো কোরআনের ভিতরে ভুল আছে কিনা। কোরআনের ভিতরে তো ভুল নেই। কোরআন জানিয়ে দেয়, যেই কিতাব দিয়ে জীবন চালাবা, যেই কিতাব দিয়ে জান্নাতের রাস্তা খুঁজবা, যেই কিতাব দিয়ে হকের রাস্তা খুঁজবা, এই কোরআনের ভিতরে ভুল থাকলে তোমার জীবনটা ভুলে ভরা হয়ে যাবে। অতএব আল্লাহ পাক 1500 বছর আগেই ওপেন চ্যালেঞ্জ করে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, দিস ইজ দ্য হোলি কোরআন, দেয়ার ইজ নো ডাউট ইন দিস কোরআন। এই কোরআনের ভিতরে তো ভুল থাকা তো দূরের কথা, এক বিন্দু পরিমাণ, চুল পরিমাণ আমি সন্দেহের অবকাশ পর্যন্ত রাখি নাই। আল্লাহু আকবার কোন। এটা হচ্ছে এমন কিতাব, এই কিতাবের কাছে যারাই আসে তারাই সোনার মানুষে পরিণত হয়। সুবহানাল্লাহ। এই কিতাবের কাছে যারাই আসে তারা ভালো মানুষে পরিণত হয়। আর সবচাইতে নিকৃষ্ট মানুষগুলো আল্লাহর কোরআনের ছায়াতলে আসে সবচাইতে উৎকৃষ্ট মানুষে পরিণত হয়। সুবহানাল্লাহ। বিজ্ঞানের আবিষ্কার যত বাড়ছে, আল্লাহর কোরআনের ভিতরে যে ভুল নাই, দিন দিন ততটাই পরিষ্কার হচ্ছে, ততটাই প্রমাণিত হচ্ছে। সুবহানাল্লাহ। তথ্য প্রযুক্তির যুগ, ইন্টারনেটের যুগ, ফেসবুক, কম্পিউটারের যুগ। কম্পিউটারে সার্চ করলেই পাওয়া যায় কোরআনে ভুল আছে কিনা। কোরআন যে বিজ্ঞানের আবিষ্কার যত বাড়ছে, কোরআন যে ভুল নেই ততটা প্রমাণ। ছোট্ট একটা উদাহরণ দিই। 1970 সাল, স্বাধীনতার 1 বছর 2 বছর আগের কথা, মানে প্রথম স্বাধীনতা ও দ্বিতীয় স্বাধীনতা পেল আগস্ট, জুলাই, 24 আন্দোলনে গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। প্রথম স্বাধীনতা 1969 সাল, 31 সালের 2 বছর আগে, 71 সালের 2 বছর আগে, 1969 সাল। আমেরিকার একজন খ্রিস্টান বিজ্ঞানী নীল আর্মস্ট্রং তিনি ডিসাইড করলেন চাঁদে যাবেন। অনেকগুলো কারণ ছিল, ছোট্ট একটা এক্সাম্পল শুধু, কেউ কেউ সঠিক লিখছেন, ব্যাঠিক লিখছেন, কিন্তু কোরআনুল কারীমের ব্যাপারে এই জন্য আমি আপনাকে শেয়ার করছি। অনেকগুলো কারণ
এই চাঁদে যাবেন, সিদ্ধান্ত নিলেন চাঁদে যাবেন। অনেকগুলো কারণের ভিতরে অন্যতম একটা কারণ ছিল হচ্ছে কুরআনুল কারীমের ২৭ নম্বর একটা সূরা আছে, সূরা কমার। সূরা কি? কমার। আল্লাহ পাক বলেছেন ওয়াংশাক্কাল কমার। আল্লাহ পাক তীক্ষ্ণ চাঁদের কসম খেয়েছেন। আল্লাহু আকবার। আমরা যে চাঁদটা দেখতে পাই এই চাঁদটা হলো চাঁদ। যদিও দেখা যায় প্লেন, কিন্তু এই চাঁদের ভিতরে একটা রেখা আছে। কি আছে? আল্লাহ নিজে বলছেন কিতাবের ভিতরে ওয়াংশাক্কাল কমার, দ্বিখণ্ডিত চাঁদের কসম। তার মানে একটা ভাগ আছে, রেখা আছে। বিজ্ঞানী নীল অনুষ্ঠান এই আয়াতখানা গবেষণা করে তিনি বললেন চাঁদের ভিতরে কি আমরা যে চাঁদ দেখি এই চাঁদের ভিতরে কি একটা ভাগ, একটা রেখা আছে, দুই ভাগ দেখা যায় না? একটা ইম্পসিবল, অসম্ভব, এটা হতে পারে না। কুরআনুল কারীমে আল্লাহ পাক এটা ভুল বলেছেন। নাউজুবিল্লাহ। কুরআনুল কারীমের এই ছোট্ট একটা অংশকে ভুল প্রমাণ করার জন্য সিদ্ধান্ত নিল অনেকগুলো কারণ, তার মধ্যে অন্যতম এটা হচ্ছে একটা। সিদ্ধান্ত নিলেন চাঁদে যাবেন। চাঁদে যখন গেলেন 20 আগস্ট 1971 সাল, চাঁদে যখন গেলেন, মজার বিষয় হলো, খুশির সংবাদ হচ্ছে চাঁদ থেকে ঘুরে আসার পরে আমেরিকার খ্রিস্টান বিজ্ঞানী নীল আমস্টার্ন মুসলমানদের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন। দুনিয়ার সমস্ত বিজ্ঞানীরা, উল্লেখযোগ্য সাংবাদিকরা প্রশ্ন করল, ওকে আমেরিকার খ্রিস্টান বিজ্ঞানী নীল আমস্টার্ন, তুমি একজন খ্রিস্টান হয়ে চাঁদে গেলা ঠিক, চাঁদ থেকে ফিরে আসার পরে মুসলমানদের ইসলাম ধর্ম কালেমা পড়ে মুসলমান হলে কেন জানতে চাই? আল্লাহ পাকের বান্দা আমেরিকার খ্রিস্টান বিজ্ঞানী ডাক দিয়ে বলে, ওগো বিজ্ঞানীরা শুনে নাও, ও সাংবাদিকরা শোনো, আমি যখন কুরআনুল কারীমের ১৫০০ বছর আগের নাযিল করা ওয়াংশাক্কাল কামার আল্লাহ পাকের ছোট্ট একটা অংশ আমি গবেষণা করলাম। আল্লাহ পাক বলেছেন দ্বিখণ্ডিত চাঁদের কসম। আমার কাছে চাঁদটা দ্বিখণ্ডিত অথবা চাঁদের ভিতরে একটা রেখা আছে, ভাগ আছে, এটা মনে হয় নাই। আমার কাছে এটা ভুল মনে হয়েছে, রং মনে হয়েছে। আমি এটা প্রুভ করার জন্য, প্রমাণ করার জন্য আমি চাঁদে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আমি যখন চাঁদে গেলাম, চাঁদ যখন আমি প্রদক্ষিণ করলাম, চাঁদকে প্রদক্ষিণ করার সঙ্গে সঙ্গে প্রথমে আমি চাঁদের দিকে তাকালাম। আমি তাকিয়ে দেখি আল্লাহ যে ১৫০০ বছর আগে যেটা বলেছেন, আমি আমার চামড়া চক্ষু দিয়ে দেখি অবশ্যই চাঁদের ভিতরে রেখা দেখা যায়। আল্লাহু আকবার। মুসলমান হওয়ার অনেকগুলো কারণ ছিল, তার মধ্যে অন্যতম এটা একটা কারণ। আমেরিকার খ্রিস্টান বিজ্ঞান ডাকতে বলে, পৃথিবীর মানুষ, ছোট্ট একটা কুরআনুল কারীমের অংশটুকু গবেষণা করে আমি চাঁদের দক্ষিণ করে আমি যখন এটা প্রুফ পেলাম, প্রমাণ পেলাম, সত্য পেলাম, আমার কাছে মনে হলো আল্লাহ পাক যে আরো কুরআনুল কারীমের অসংখ্য আয়াত নাজিল করেছে, অবশ্যই অবশ্যই সব পড়াগুলো সত্য হবে। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন যদি সত্য হয়, এই কোরআন যার উপর নাজিল হয়েছে, দা প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই সত্য নবী হবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে ইসলাম ধর্ম দিয়েছেন, অবশ্যই ইসলাম ধর্মটাই সত্য হবেন। আর যিনি ইসলাম ধর্ম দিয়েছেন তিনি হলেন আল্লাহ। অবশ্যই আল্লাহ এক, আল্লাহ আছে, এটা আমি বিশ্বাস করে আমি সত্য ধর্ম, সত্য ইসলাম, সত্য কোরআন আর সত্য নবী আর সত্য আল্লাহর উপরে বিশ্বাস করে, তাওয়াক্কুল করে, ভরসা করে, আমি মোহ পড়ে, আমি প্রেমে পড়ে, খুশি হয়ে মুসলমানদের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল কোরআনের পথ সেই পথই আসল পথ, জোরে আল হাদিসের পথ সেই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নাই যে রহমত, অন্য পথে অন্য মতে নাই যে রহমত, আল কোরআনের পথ সেই পথই আসল পথ। আল্লাহু আকবার। কোন আফসোস হচ্ছে একটাই, সেটা হলো এই আমাদের এই মুসলমানদের কোরআন পড়ে হিন্দু মুসলমান হয়, আমার এই মুসলমানদের কোরআন পড়ে বৌদ্ধ মুসলমান হচ্ছে, মুসলমানদের কিতাব পড়ে খ্রিস্টান মুসলমান হচ্ছে, মুসলমানের কিতাব পড়ে ইহুদি নাসারা সন্তানেরা, যুবক সন্তানেরা মুসলমান হচ্ছে। অথচ বাংলাদেশে 95% মুসলমানের দেশে
মুসলমানদের ধর্মগ্রন্থ গবেষণা না করেই, মুসলমানদের ধর্মগ্রন্থ না পড়েই এক শ্রেণীর কুলাঙ্গার মুসলমানের সন্তানরা আল্লাহর কোরআনের গায়ে আগুন পর্যন্ত দিচ্ছে। কথা বলেন ঠিক না ভাই? মিস্টার আবু জেহেল নবীজির বিরোধিতা করার কারণে, কোরআনের বিরোধিতা করার কারণে আবু জেহেলের ওই সময় ছিলেন সুপ্রিম পাওয়ার। আল্লাহ পাক হিরোর থেকে জিরো শুধু বানানি নাই, আমি সেদিন একটু গবেষণা করেছি, সেটা হলো এই, আমরা যখন আমাদের ছেলে সন্তানের সন্তান হয়, নবজাতক সন্তান হয়, আমরা ভালো ভালো নাম রাখি। কথা বলেন ঠিক নেবেন? আমি সেদিন গবেষণা করে দেখেছি, মুসলমান তো দূরের কথা, বাংলাদেশ সহ সারা পৃথিবীতে যত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা আছে, এ পর্যন্ত দেখলাম না কারো সন্তান হলে কেউ আবু জেহেলের নামে নাম রাখে। এ পর্যন্ত একটাও পাই। কতটাই নিকৃষ্ট! আল্লাহ পাক আবু জেহেলের নামটা কতটাই নিকৃষ্ট করে দিয়েছেন। আবু জেহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, তাদের নাম পর্যন্ত কোন সন্তানের নাম রাখা হয় না। অথচ বিশ্বের দিকে তাকান, যারা কোরআনের পক্ষে ছিলেন, ইসলামের পক্ষে, আবু বকর, ওমর, হযরত বিলাল, আলী, শত শত নয়, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি নয়, বিলিয়ন বিলিয়ন, ট্রিলিয়ন ট্রিলিয়ন আবু বকর, ওমর, হযরত বিলাল পাওয়া যায়। আল্লাহু আকবার! ইসলামের পক্ষে থাকার কারণে আবু বকর, ওমর, হযরত বিলালের বাড়িটাকে আল্লাহ পাক দোয়া কবুলের স্থান বানিয়ে দিয়েছে। মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে সেখানে গিয়া মানুষ দুচোখের পানি ফালায়, আল্লাহর কাছে মোনাজাত করে, দোয়া করে, কামনা বাক্যে আল্লাহর কাছে চোখের পানি ফালায়। আর আবু জেহেলকে আল্লাহ পাক মানুষের অন্তরে এতটাই নিকৃষ্ট বানিয়ে দিয়েছেন, মানুষ আবু জেহেলের বাড়িতে গিয়া পিছনের পানি ফালায়। তার মানে পায়খানা করে, কি করে? পায়খানা, প্রসাব করে। আবু জেহেলের বাড়িটাকে আল্লাহ পাক পায়খানা বানায়। আবু জেহেল তো গেল সে আরো 1500 বছর আগে। কয়েক বছর আগে বাংলাদেশের এক টাকলা মুরাদের কথা মনে নেই? টাকলা মুরাদ কয় বাংলাদেশে ইসলাম রাখবে না। আল্লাহ বলে, টাকলু ফাতারাব্বাসু, অপেক্ষা করো। আমার নিঃশ্বাস প্রশ্বাস পায়া, আমার দেওয়া জীবন যৌবন, আমার দেওয়া হাত পা, আমার দেওয়া বাক শক্তি পায়া আমার জমিনে তুমি ইসলাম রাখবে না, টাকলু ফাতারাব্বাসু, আমি তোমাকে এই বাংলাদেশেই রাখবো না। আল্লাহু আকবার কন। সময়ের ব্যবধানে আল্লাহ পাক মাকারু মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, সময়ের ব্যবধানে এই টাকলুকে আল্লাহ কি করলেন? কান ধরে মন্ত্রী পদ থেকে নামাইয়া একেবারে সাধারণ পরিবেশ বানিয়ে দিলেন। শুধু তাই নয়, ছোট্ট 2-1 মিনিটের মাহির সাথে একটা অডিও ক্লিপ আল্লাহ পাক ভাইরাল করে দিলেন। ভাইরাল হওয়ার পরে পিতা মাতা, আত্মীয় স্বজন, ছেলে সন্তান, বন্ধু বান্ধব কাছে তার মাথা হেড হয়ে গেল, আর মাথা দেখাতে পারে না, চেহারা দেখাতে পারে না। টাকলু বাংলাদেশ থেকে চলে গেলেন কানাডায়। কানাডায়ও টাকলুকে থাকতে দেওয়া হলো। সেটা গেল আরো কয়েক বছর আগের কথা। 2024 সালে 5 আগস্টের কথা মনে নাই? যারা এই বাংলাদেশে গত 16টা বছর ভারতের দিল্লির দাদা বাবুদের তন্ত্র মন্ত্র দিয়া মানব রচিত আইন দিয়ে বাংলাদেশ থেকে চালানোর চেষ্টা করেছ, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে, ইসলামী শরীয়তের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, আল্লাহ পাক তাদেরকে ছোট্ট ছোট্ট মাদ্রাসা, স্কুল, কলেজের ছাত্রদের অগ্রণী ভূমিকার কারণে এই বাংলাদেশ থেকে লাঞ্ছিত করে বিদায় করেছে। কথা বলেন ঠিক না বেটি? এই পৃথিবীতে যারাই কোরআনের সাথে গাদ্দারি করবে, ইসলামের সাথে গাদ্দারি করবে, আলেম ওলামার বিরোধিতা করবে, আল্লাহ পাক তাদেরকে লাঞ্ছনা, বঞ্চনা, গঞ্চনা দিয়ে পৃথিবীর থেকে বিদায় করবে। আপনি কোরআনের কিছু অংশ মানবেন, কিছু অংশ মানবেন না। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিসুন ফিল হায়াতিদ দুনিয়া। এই পৃথিবীতে আমি লাঞ্ছনা, বঞ্চনা, গঞ্চনা, অপমানিত করে ছাড়ব। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। শুধু পৃথিবীতেই নয়, আখিরাতে তাদের জন্য রেখেছি আযাব। কোরআনের কিছু অংশ মানবা, আর কিছু অংশ মানবা না। তোমার কাছে ভালো লাগবে হুজুরের কথা, বা যেটা ভালো লাগবে সেটা গ্রহণ করবা, আর যেটা ভালো লাগবে না, কোরআনের কথা হুজুররা বলেই হুজুরদেরকে তুমি হ্যান্ডকাপ করে জেলখানায় দিবা। এটা হতে পারে। কোরআনের সঠিক কথা মানতে পারে না তোমার ব্যর্থতা। কোরআনের বিপক্ষে যাওয়ার কোনো সুযোগ নেই। কোরআনের পক্ষে যারাই বলে তাদের বিরোধিতা করার কোনো সুযোগ আছে? মনে রাখতে হবে, আমি কোন দলের পক্ষে বলতে আসি নাই, বিপক্ষে বলতে আসি নাই। শুধু একটু টাচ দিলাম, আল্লাহর কোরআনের বিপক্ষে যারা অবস্থান নিয়েছে তাদেরকে আল্লাহ পাক যুগে যুগে অপমানিত করেছে। পক্ষান্তরে যারা আল্লাহর কোরআনের প্রেমে পড়েছে,
আল্লাহর কোরআনকে যারা জীবন সাজিয়েছে, কোরআনকে যারা মর্যাদা দিয়েছে, কোরআনকে যারা ভালোবেসেছে, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে, এক কথায় দোলনা থেকে মৌত পর্যন্ত, একেবারে রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত কোরআনের আইন ও কানুন ও বিধান যারা মেনে চলেছে, আল্লাহ পাক তাদেরকে কত মর্যাদা দিয়েছেন, কত সম্মান করেছে। ছোট্ট একটা ঘটনা, 1 মিনিটের কথা মনে পড়ে গেল। হযরতে ওমরের জীবদ্দশার একটি ঘটনা। তখন মুসলমান হন নাই, বিশ্ব নবীকে মারার জন্য দারুন নাদুয়া বৈঠক আবু জাহল উতবা সাইব ওয়ালিদ ইবনে মুগীরা, কে চাও? আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে পৃথিবীতে রাখা যাবে না, হবে কতল করতে হবে। আমার নবীর আর কোনো দোষ ছিল না, হত্যা করার মতো কোনো অপরাধ আমার নবী করে নাই। নবীকে বিদায় করে দিবি এমন কোনো ত্রুটি, এমন কোনো ফল্ট আমার নবী করে নাই। আমার নবীর শুধু একটাই অপরাধ ছিল, আল্লাহ পাকের তাওহীদ, আল্লাহ পাকের উলুহিয়াত রুবুবিয়াত প্রচার করেছিলেন, একত্ববাদ প্রকাশ করেছিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, সার্বভৌমত্বের মালিক আল্লাহ পাক, বিশ্ব নবী এটাই প্রচার করার কারণে দারুন নাদওয়া বৈঠক থেকে ডিসাইড করলেন, সিদ্ধান্ত নিলেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদের পাল্লা কাটতে হবে। নাউজুবিল্লাহ। হাউজে পুরস্কার ঘোষণা হয়ে গেল। কে আছো? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পাল্লাটা কাটতে পারবে, এই 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 পুরস্কার দেওয়া হবে। অনেকগুলো পুরস্কারের ঘোষণা হয়ে গেল। পুরস্কার ঘোষণা দেওয়ার পরে আমার নবীজির পাল্লা কাটার জন্য কেউ উঠে দাঁড়াতে সাহস পেল না। নবীজির কল্লা কাটবে যিনি, ওটা 63 বছরে একদিনও কোনোদিন মিথ্যা কথা বলে না। ওই আরব জাহানের ও মুসলিমরা আমানত রেখেছে, কোনোদিন আমানতের কিয়ানত করে নাই। মানুষ তো দূরের কথা, পশু পাখি কেউ কোনোদিনও কষ্ট দেয় নাই। আমার নবী আমার শুধুমাত্র আল্লাহর কোরআন তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য প্রচার করেছিলেন বলেই এমন মায়ার নবী, দয়ার নবী কতল করার জন্য তারা প্রস্তুতি নিলেন। কেউ উঠে দাঁড়াতে সাহস পেল না। হঠাৎ করে এক প্রান্ত থেকে খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে গেলেন, লাব্বাইক ইয়া লিডার, হাসি হাসি, তিনি আর কেউ নয়, তিনি হলেন হযরতে ওমর। এখান থেকে একটা শিক্ষণীয় বিষয় আমি বের করতেছি, সেটা হলো এই, একটু অনুভব করুন হযরত ওমরের চরিত্র কতটা নিকৃষ্ট ছিল ওই সময়, যে আল্লাহর পরেই যেই যার স্থান, ওই সময় বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সেই নবীকে, তার নবী মায়ার নবীকে মারার জন্য তিনি রেডি হয়ে গেলেন। আমি রাজি আছি, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কল্লা কাটবো। কতটা নিকৃষ্ট মানুষ হলে নবীজির কল্লা কাটার জন্য রেডি হয়ে যায়। শিক্ষাটা হলো এই, এই ওমর যখন, এই নিকৃষ্ট মনের মানুষ ওমর যখন আল্লাহর কোরআনের ছায়াতলে আসলেন, কোরআনকে যখন বুকে নিলেন, কোরআন যে জীবন যাপন করা শুরু করে দিলে, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন যখন কোরআন ফলো করলেন, আল্লাহ পাক কোরআন মানার কারণে, কোরআনকে ভালোবাসার কারণে হযরত ওমরকে এতটাই মর্যাদা সম্মান দিলেন, রাসূলের মাধ্যমে জানিয়ে দিলেন, রাসূল জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বাদি, লাউ কানা নবিয়্যুন বাদি লাকানা ওমর। আমার সাহাবীরা, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না, আর কোন নবী আসবে না। আল্লাহ পাক যদি আল্লাহ পাক আমি নবীর পরে কাউকে নবী বানাতেন, আল্লাহ পাক হযরতে ওমরকে নবী বানাতেন। সুবহানাল্লাহ। কি বুঝলেন? যে ওমর হযরতে আমার নবীকে মারার জন্য প্ল্যান করেছিলেন, সে ওমর কোরআনের ছায়াতে আসার কারণে আল্লাহ পাক এতটাই মর্যাদা দিলেন। নবী হওয়ার মতো যতগুলো যোগ্যতা থাকা দরকার, আল্লাহ পাক হযরত ওমরকে সেই যোগ্যতাগুলো দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন অসংখ্য কোরআনের আয়াত হযরত ওমরের চাওয়ায় আল্লাহ পাক নাযিল করেছেন। সুবহানাল্লাহ। ওই সময়ের সুপ্রিম পাওয়ার ছিল আবু জেহেল, মোটামুটি ওই শুধু আরব ভূখণ্ডের ওই মক্কার, কিন্তু আল্লাহ পাক কোরআনের কাছে ইসলামের ছায়াতলে আসার কারণে হযরত ওমরকে অর্ধ পৃথিবীর বাদশা বানিয়ে দিলেন। আল্লাহু আকবার। কোন
আমরা যদি সেই কোরআনের কাছে থাকতে পারি, কোরআনকে ভালোবাসতে পারি, কোরআনকে যদি বুকে ধরতে পারি, কোরআনের আইন ও কানুন ও বিধান মেনে যদি চলতে পারি, বলুন তো আল্লাহকে সেই সম্মান আমাকে দিতে পারে না? কথা বলেন, দিতে পারে না? আমি একটু গবেষণা করেছিলাম, সেটা হলেই আল্লাহ পাক হযরত জিবরাইলকে কেন এত মর্যাদা দিলেন। আমি চিন্তা করলাম, কুরআনুল কারীমে জিবরাইলকে বলা হয় রূহুল কুদ্দুস, রূহুল আমিন। কোটি কোটি ফেরেশতার ভিতরে কেন জিবরাইলকে এত মর্যাদা দিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারে বলা হয়েছে, আল কুরআন হুয়া মুনাজ্জাল আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিওয়াসিতাতি জিবরাইল। আল্লাহ পাক কুরআনুল কারীম নাজিল করেছেন রাসূলের উপরে, মাধ্যম ছিলেন হযরত জিবরাইল। জিবরাইল শুধু মাধ্যম হওয়ার কারণে কুরআনুল কারীম আল্লাহর কাছ থেকে নবীর কাছে আসার কারণে কোটি কোটি ফেরেশতার চাইতে আল্লাহ পাক জিবরাইলের মান সম্মান আল্লাহ বৃদ্ধি করেছেন। সুবহানাল্লাহ। আমরা জানি এই 12টি আরবি 12টির মাসের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ মাস কোনটি? বলেন, রমজান মাস। কোন মাস আসতেছে সামনে? 1 টাকা দান করলে 70 টাকা দানের সওয়াব। একটা ফরজ ইবাদত করলে 70টা ফরজ ইবাদতের সওয়াব। একটা নফল ইবাদত করলে 70টা একটা ফরজের ইবাদতের সওয়াব। আরে আল্লাহ পাক রমজান মাসকে কতটাই গুরুত্ব মর্যাদা দিয়েছেন। কেন দিয়েছেন? ওই একটাই কথা, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই মাসের ভিতরে, রমজান মাস, হাযা শাহরুন, এই মাসের ভিতরে উনজিলা ফীল কুরআন, আমি কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। কোরআন নাজিল করার কারণে, শুধুমাত্র কোরআনের কারণে আল্লাহ পাক রমজান মাসকে এত ভ্যালু দিলেন। সুবহান। আমরা জানি 365 দিন থাকলে 365টা রাত আছে, রাত নাই? তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা মর্যাদাপূর্ণ রাত আছে, সেটা কোনটা? লাইলাতুল কদর। আপনার তো বেশি জানার কথা। হ্যাঁ, লাইলাতুল কদর। যেই লাইলাতুল কদরের ব্যাপারে বলা হয়েছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে উত্তম। এই লাইলাতুল একটা রাতের, রমজান মাসের 27 রাত অথবা 23 রাত অথবা 25 রাত, 21 রাত অথবা 29 রাত লাইলাতুল কদর খুঁজতে বলেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রাতে এত মর্যাদা কেন হলো? প্রথম নম্বর আয়াতের দিকে তাকালেই বোঝা যায়। আল্লাহ বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আমি এই রাত্রিতেই আমি আল্লাহ পাকের কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে 2টা জায়গা আছে, উৎকৃষ্ট জায়গা, স্থান। একটা হচ্ছে মক্কা, আর একটা হচ্ছে মদিনা। লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ জমি বিক্রি করে হলেও মক্কাতে যায়, মদিনায় যায়, হজের জন্য, নবীর রওজা জিয়ারতের জন্য, কাবা ঘর প্রদক্ষিণ করার জন্য, কাবা ঘর তওয়াফের জন্য যায়। আমি গবেষণা করলাম কেন আল্লাহ পাক এত মর্যাদা দিলেন। সেই কোরআনের কথাই মনে পড়ে গেল। কোরআনুল কারীমের কিছু অংশ নাজিল হয়েছে মক্কাতে, আর কিছু অংশ নাজিল হয়েছে মদিনাতে। কোরআন নাজিল হওয়ার কারণে মক্কাকে শুধু মক্কা বলা হয় না, আল্লাহ পাক এত সম্মান দিলেন, মক্কাতুল মুকাররমা বলা হয়, সম্মানিত মক্কা বলা হয়। মদিনাকে শুধু মদিনা বলা হয় না, মদিনাতুল মুনাওয়ারা বলা হয়, আলোকদীপ্ত আলোকিত মদিনা বলা হয়। আমার ভাইরা, এখান থেকে একটা শিক্ষা হলো এই, আল্লাহর কোরআনের কারণে যদি জিবরাইল আলাইহিস সালামের দাম বেড়ে যায়, আল্লাহর কোরআনের কারণে যদি রমজান মাসের সম্মান বেড়ে যায়, আল্লাহর কোরআনুল কারীমের কারণে যদি লাইলাতুল কদরের রাত্রি বেড়ে যায়, আল্লাহর কোরআনের কারণে যদি মদিনার দাম বেড়ে যায়, কোরআনের কারণে যদি মক্কার দাম বেড়ে যায়, অবশ্যই কোরআনুল কারীমের সাথে যারা থাকবে, কোরআনকে যারা মহব্বত করবে, কোরআন দিয়ে যারা জীবন চালাবে, পরিবার চালাবে, সমাজ চালাবে, রাষ্ট্র চালাবে, গণভবন চালাবে, বঙ্গভবন চালাবে, সংসদ ভবন চালাবে, যারা এই নিয়ত নিয়ে বিচার কার্য করবে আল্লাহর কোরআন দিয়া, ইউনিয়ন পরিষদ চালাবে কোরআন দিয়া, আল্লাহ পাক বলে অবশ্যই আমি তার দাম, আমি আল্লাহ পাক আমি বৃদ্ধি করে দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশ, আমাদের পরিবার কোরআন দিয়া চলুক, কোরআনের রাষ্ট্র হোক, কোরআনের আইন চলুক। আমরা চাই কি চাই না? কারা কারা চাই? 2 হাত তুলে দেখান।